আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন, তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা, আমাদের ভাগ্য পরিবর্তনকারী। তার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। তিনি তার বান্দার সকল খোঁজ খবর রাখেন এবং তিনি তার বান্দার সকল মনের আশা পূর্ণ করেন। প্রত্যেক ধর্মেরই সৃষ্টিকর্তার একই কাজ। একজন সৃষ্টিকর্তা, যদি একাধিক সৃষ্টিকর্তা হতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। পৃথিবী ধ্বংস হয়ে যেত, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না। আমি মুসলিম, আমি বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা একজন, মহান রাব্বুল আলামিন, তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান। আমাদের জন্মদাতা মা, গর্ভধারীণ মা একজনই হয়। তিনি আমাদের তার গর্ভে ধারণ করে আমাদেরকে পৃথিবীর সূর্যের আলো দেখান এবং তিনি আমাদের সমস্ত দায়িত্ব কষ্ট সহ্য করে আমাদেরকে বড় করে তোলেন। আমাদের জন্মদাতা বাবাও একজন, যিনি আমাদেরকে, তার সন্তানকে আগলে রাখেন। মানুষের জন্ম একবারই হয়, তার মৃত্যু একবার। একজন মসজিদের ইমাম, তার পিছনে লক্ষ লক্ষ শ্রমিক মুসল্লি নামাজ আদায় করেন। তাদের ওখানে কোনো জাতি ধর্ম উঁচু নিচু ভেদাভেদ নেই। সকল মুসলিম একই একজন ইমামের পিছনে নামাজ আদায় করেন। একাধিক হতে সেখানে বিশৃঙ্খলা হতো। আমাদের গর্ভধারিণী মা একজন দুজন হলে, একাধিক হলে আমরা বিশৃঙ্খলা করতাম, পৃথিবীতে বিশৃঙ্খলা হতো। জন্মদাতা বাবা দুজন হলে বিশৃঙ্খলা হতো, ভারসাম্য টিকে থাকতো না। একটি দেশের প্রধানমন্ত্রী যদি দুইজন হয় তাহলে রাজত্ব নিয়ে কারাকারি হয়। একটি দেশের অনেক বিরোধী দল থাকার কারণে সেখানে এমন একটি বিরোধী দল থাকে যে ক্ষমতায় যাওয়ার জন্য পৃথিবীর যে কোনো যত বড় খারাপ কাজ আছে তা করতে পারে। জনগণ তা জানে। একটি সরকার, রাষ্ট্রপ্রধান কখনোই স্বৈরশাসক হয়ে উঠতে পারে না যতক্ষণ না সে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে এবং অত্যাচার নির্যাতনের পথ, জুলুমের পথ বেছে না নেয়। আমি বিশ্বাস করি যদি আমাদের এই বাংলাদেশকে, আমাদের বাংলাদেশ বিভিন্ন জাতিতে ভরপুর, বিভিন্ন বিভাজন, আমাদের ঐক্য নেই। কারণ বিগত সময় যারা ক্ষমতা ছিল তারা ঐক্য নষ্ট করে দিয়েছে। এখন যে ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা প্রধান, তিনিও বাংলাদেশের বিভাজনকে আরও বেশি বিভাজন তৈরি করেছে। ঐক্য যা ছিল, যতটুকু ছিল তাও সে নষ্ট করে দিয়েছে। এই বাংলাদেশে আমরা হাজার জাতিতে বিভক্ত, হাজার উপজাতিতে বিভক্ত, হাজার দেশের মানুষ আমরা এখানে এক হয়েছি। এদেশে ধর্মীয় বৈষম্য আছে, গণতন্ত্রের বৈষম্য আছে, দলীয় বৈষম্য আছে, ব্যক্তিগত, পারিবারিক, জাতীয়গত বৈষম্য আছে। এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, এদেশের জনগণের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় এবং এই বাংলাদেশকে যদি একটি সুখী দেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ যেই নীতির পথ অবলম্বন করেছি, সেই নীতিতে এই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। অন্যথায় এই দেশে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই দেশ কখনো স্থায়ীভাবে সুখী দেশে হিসেবে গড়ে উঠবে না। এদেশের বৈষম্য কখনো দূর হবে না, জাতিগত বিভেদ কখনো দূর হবে না। এদেশের অন্যায় অত্যাচার, এদেশের সন্ত্রাস, এদেশের যে এদেশ পরিবর্তন হবে না। এদেশে যে ন্যারেটিভগুলো আছে সেগুলো কখনো দূর হবে না। এদেশে এত গুজবের দেশ হয়েছে যে গুজব কখনো বন্ধ হবে না যদি আমার নীতি অবলম্বন করতে না পারে। প্রিয় দেশবাসী, আমি রাজনীতি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি রাজনীতি করব দেশের জনগণের জন্য।
আমি রাজনীতি করি দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমি এদেশের জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশকে একটি সুখী এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি মহান রাব্বুল আলামিন আমাকে সেই শক্তি এবং ক্ষমতা দিয়েছেন। তিনি মহান রাব্বুল আলামিন আমাকে ইনশাল্লাহ, আমার বিশ্বাস তিনি আমাকে সেই শক্তি দিয়েছেন এবং দেশের জনগণ তাদের নিজেদের পরিবর্তন এবং দেশের মঙ্গলের জন্য তারা আমার পাশে থাকবে। আমি এই নীতি গ্রহণ করব, বাংলাদেশের একটি একক নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে। এই দেশে এক সন্তান নীতি গ্রহণ করা হবে। যারা একাধিক সন্তান নিচ্ছেন, আল্লাহর উপর ভরসা না রেখে, আল্লাহর উপর বিশ্বাস না রেখে তারা সন্তানের উপর বিশ্বাস করছেন। তারা বিশ্বাস করেন যে সন্তান তাদের ভবিষ্যতে দেখভাল করবে, দেখাশোনা করবে। সন্তান তাকে বৃদ্ধ হয়ে গেলে তাকে খাবারের ব্যবস্থা করবে, চিকিৎসার যোগান দিবেন। যারা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখছেন না, যারা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে পারছেন না। একক সন্তান হলে রাষ্ট্র এবং পরিবার দুজনের সমন্বয়ের দায়িত্ব নিয়ে এই আমাদের সন্তানকে আমরা একটি পরিপূর্ণভাবে নৈতিকতা, সুশিক্ষায় সুশিক্ষিত করে তাকে বড় করে তুলব। এই সন্তানকে একটি সন্তান ভবিষ্যতে দেশের এবং তার পরিবারের দায়িত্ব নেবে, জাতির দায়িত্ব নেবে। একাধিক সন্তানের ফলে বাংলাদেশের এখনকার সময় যে সবচেয়ে বড় দ্বন্দ্ব, তাহলে ওই ছোট সন্তান, একটি সন্তান থেকেই তাদের হিংসা বিদ্বেষ শুরু হয়। একক বিবাহের মাধ্যমে আমি একক বিবাহ প্রথা চালু করব। একাধিক বিয়ের ফলে বাংলাদেশের প্রথম পরিবার সবসময় অবহেলিত হয়ে থাকে। এবং একাধিক বিয়ের ফলে একটি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি দেয়, সামাজিক এবং পারিবারিকভাবে অশান্তি বিরাজ করে, যা সামগ্রিক দেশের শান্তিতে গিয়ে আঘাত হানে। প্রথম সন্তান যখন আসে পৃথিবীতে, তখন বাবা মাকে অনেক খুশি হয়, সন্তানের মন মানসিকতা অনেক বড় থাকে। যখন দ্বিতীয় সন্তান হয়, তখন সেই সন্তান প্রশ্ন করতে পারে না, কিন্তু সে বাবা মাকে জিজ্ঞাসা করে, আমাকে পৃথিবীতে এনেছো পৃথিবীর সমস্ত আদর ভালোবাসা পাওয়ার জন্য, এবং আমি তোমাদেরকে সবচেয়ে বেশি সম্মান করব, কিন্তু তোমরা দ্বিতীয় আরেকটি সন্তান এনেছো কেন? আমার ভালোবাসায় কেন তোমরা ভাগ বসালে? কোনো বাবা মা তখন তার ওই অবশ সন্তানকে সেই উত্তর দিতে পারবে না। একটি বিবাহ করার পর, একটি বিবাহ করার পরে যখন দ্বিতীয় বিবাহ যে কোনো কারণে করা থাকে, তার বেশিরভাগই শয়তানের প্রয়োজন হয়। কারণ স্বামীর ভাগ যেমন কোনো স্ত্রী দিতে চায় না, তেমনি স্ত্রী কোনো স্বামীর ভাগও দিতে চায় না। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ দেশবাসীকে আহ্বান জানাই, তরুণ সমাজকে আহ্বান জানাই আমার পাশে থাকার জন্য। আমি তোমাদেরকে আমার পাশে চাই এবং আমি তোমাদের পাশে আছি। আমরা সবাই একযোগে একসাথে এই দেশকে পরিবর্তন করবে, এই দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব, বাংলাদেশকে একটি সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। জয় হোক বাংলাদেশের, জয় হোক জনগণের। ধন্যবাদ সবাইকে।